আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলে নতুন টিউটোরিয়ালে স্বাগতম। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদের একটা স্পাই সফটওয়্যার কীভাবে তৈরি করতে পারেন বা স্পাই অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন সেটা দেখাবো। যেমন আমরা সচরাচর যেই অ্যাপগুলো তৈরি করি সেগুলো তো লঞ্চারের ভিতরে শো করে। তো এমন একটা অ্যাপস আপনারা তৈরি করবেন যেটা কোনো প্রকার লঞ্চারের ভিতর দেখা যাবে না। সেটা কিভাবে করা যেতে পারে সেটাই ভিডিওতে কিছুটা আপনাদের আইডিয়া দেওয়ার ট্রাই করব। আর এইখানে যে প্রজেক্টটা আমি সেট আপ করবো সেটা হলো SMS ফোনে আসলে সেটা যাতে অটোমেটিকলি সার্ভারে ব্যাকআপ হয় এই ধরনের একটা প্রজেক্ট আর কি আমি এখানে সেট আপ করবো। তারপর সেটা লঞ্চার থেকে হাইড করে দিব। তো আমার এইখানে ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করছি। সচরাচর এইরকম আইকন থাকে অ্যাপসের, আপনারা বা আমরা সকলেই জানি। তো সেই যে অ্যাপটা আমি এখানে ইনস্টল করব সেটার কোনো আইকন থাকবে না আর কি। তো প্রথমে আমি হোস্টিংয়ের ভিতর এই পিএসপি ফাইলগুলো আমি আপলোড করে নিচ্ছি। এইখানে ফোল্ডার তৈরি করে নেই, নাম দিচ্ছি SMS ক্রিয়েট ফোল্ডার। এই ফোল্ডারের ভিতর এই ফাইলগুলো আমরা আপলোড করব, তাই আমাদের আপলোডে চলে যেতে হবে। কারণ এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করব, এইখানে এনে ছেড়ে দিব। তো চারটা, একটা SMS ইনসার্টের, আর একটা SMS গুলো গেট করার, আর একটা ডাটাবেসের কানেকশন, আর ডিলেট মেসেজের কাজটা এখনো করি নাই, জাস্ট এমনি তৈরি করছি আর কি। তো এবার একটা ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেসের নেম দিয়ে দিচ্ছি SMS ক্রিয়েট ডাটাবেস, গো ব্যাক। ডাটাবেস তৈরি হয়েছে। ডাটাবেসের ইউজার তৈরি করতে হবে, দিলাম SMS। কারণ যেই নামে ডাটাবেসটা আমি তৈরি করলাম সেটার সাথে পাসওয়ার্ডটা আরেকটু যুক্ত করব। এইখানে দিলাম, এইখানেও দিলাম। এখন এইখানে আমি আরেকটু পাসওয়ার্ড যুক্ত করে ক্রিয়েট ইউজার সাকসেসফুলি ভাবে তৈরি হয়েছে, গো ব্যাক। আমি ইউজারের সাথে ডাটাবেসের কানেকশন করব। তো ইউজারটা সিলেক্ট করলাম আর ইউজারের সাথে ডাটাবেসটা অ্যাড করে নিচ্ছি, সকল পারমিশন দিয়ে দিচ্ছি। এই ইউজার যাতে সকল ফাইল ওইখানের সকল কিছু অ্যাক্সেস করতে পারে, ডিলিট করতে পারে, ক্রিয়েট করতে পারে, আপডেট করতে পারে, সব পারমিশন আর কি এইগুলো দিলাম। এখান থেকে আবার গো ব্যাক করে নিচ্ছি। এখন এইখানে যেই নামে আমি ডাটাবেসটা তৈরি করলাম সেইটা আমরা এইখানে কনফিগ করব। তারপরে এখন পাসওয়ার্ডটা আমার একটু ডিফারেন্ট, সেটা দিয়ে আমি সেভ করে নিচ্ছি। সেভ করার পর ক্লোজ। এবার এইখানে আমি যে ফাইলগুলো রাখছি তার মধ্যে থেকে এইটাতে আমি আর কি হোস্টিংয়ের লোকেশনটা রাখছি। এবার এই ফোল্ডারটা আমি অ্যাক্সেস করব, এটা আমি কিছুর ভিতর রাখছি সেটা দেখিয়ে নিচ্ছি। মেবি এই লোকেশনের ভিতরেই রাখছি, হ্যাঁ এই লোকেশনের ভিতর রাখছি। এবার এই লোকেশনটা কপি করে নিলাম। কপি করার পর এইখানে আগে সেরকম ভাবেই দিছিলাম, এখানে পেস্ট করে দিলাম নতুন লোকেশন। আরেকটা বিষয়, এখানে
যেটা অনেকটা ইম্পর্টেন্ট সিকিউরিটির জন্য। যেমন এইখানে আমার ডোমেইন নেমটা দেওয়ার পর যে যে ফোল্ডারে রাখছি সেই ফোল্ডার নেম দেওয়ার পর এন্টার দিলে আমার এইখানে কি কি পিএসপি আছে সেগুলো কিন্তু আমি দেখে ফেলতে পারছি। তো এগুলো আবার ডাউনলোড করে আবার সেগুলোর মাধ্যমে ডাটা অনেকে আবার পাঠিয়ে দিতে পারবে। তাই এখানে হোস্টিংয়ের ভিতরে নতুন ডাটা আপলোড করে দিতে পারবে, ক্রিয়েট করে ফেলতে পারবে, অনেক কিছু করে ফেলতে পারবে চাইলে। তাই এখানে সিকিউরিটির জন্য আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এখানে একটা ফাইল তৈরি করব index.php নামে, তারপর ক্রিয়েট ফাইল। তো এখন যদি আমি এই লোকেশনে হিট করি তাহলে কিন্তু আমার এখানে কোনো কিছুই দেখাবে না, একদম এমপিটি দেখাবে। কন্ট্রোল শিফট আর দিলেও রিলোড দিলেও কিন্তু কোনো ফাইলই দেখা যাচ্ছে না। এখন কিন্তু আমাদের জানা নেই যে এই লোকেশনে কি ফোল্ডার আছে বা কি ফাইল আছে, আমরা জানি না। এখন এই index.php এটার ভিতরে কিছু কাস্টম টেক্সট দিয়ে দিতে পারেন, যেগুলো বোঝাতে পারেন এমনি সাধারণ ব্যবহারকারী বা যে কাউকে বোঝাতে পারেন যে এর ভিতরে আসলে কোনো ফাইল নেই, এরকম একটা মেসেজ শো করে দিতে পারেন। তো আপাতত index.php এমপিটি আছে, সিকিউরিটির জন্য এরকম এমপিটি থাকে সচরাচর, তাই এখানে ফাঁকা আছে। এখন অন্যান্য ফাইলগুলো আর দেখা যাচ্ছে না। এখন আমি আমার ফিজিক্যাল ডিভাইসে এখানে অ্যাপটা রান করব, এরপরে আরও কিছু কাজ করব। তো এই প্রজেক্টটা মূলত অনেক দিন আগেই তৈরি করছিলাম, আজ থেকে মোটামুটি 6-7 মাস আগে মনে হয়। তো সেই সময় একটা কাজ করছিলাম হলো, আমি নিজের ব্যক্তিগত মেসেজই সার্ভারে ব্যাকআপ দেওয়ার জন্য তৈরি করছিলাম প্রজেক্টটা। মোটামুটি 1-1.5 দিন সময় লেগে গেছিল পিএসপি কোডগুলো আর এই অ্যাপসের কোডগুলো করতে। তো এখন আমি এটা রান করব, রান করার পরে দেখি আমি মেসেজগুলো সার্ভারে পাঠাতে পারি কিনা। আর শেষে আরেকটা বিষয় তো দেখাবোই, সেটা হলো যে আইকনটা কিভাবে হাইড করতে পারেন। এইখানে অতিরিক্ত একটা ফাইল ছিল, এই ডাটাগুলো আর কি শো করলো ওপেনিংয়ে। মানে এই প্রজেক্টে এমনিতে ডেমো পারপাসে আরও কিছু কাজ করে ফেলছিলাম, যার জন্য ওইটা আর কি ওপেন হয়েছে। এখন ইন্টেন্ট ফিল্টারটা আমি চেঞ্জ করে এটা দিয়ে দিই, তাহলে আর কি মেন অ্যাক্টিভিটিটা ওপেন হবে। এখন ঠিক আছে। এখন এখানে আপাতত কোনো মেসেজ নেই। এখন আমি এইখানে পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে তো যেই ডাটাবেসটা তৈরি করছি সেটার ইনপুট করতে হবে আর কি। চুজ এইখানে আমাদের লোকেশন দিয়ে ডাটাবেসটা সিলেক্ট করে দিলাম, ইনপুট করে নিচ্ছি SMS ডাটা নামে। ডাটাবেসটি ইনপুট হয়ে গেল। এটাতে 2-3টা কলাম আছে,
আর এই ডাটাবেসটার যে কলামগুলা সেটা বাংলা সাপোর্ট করিয়ে নিতে পারি। তার জন্য ডাটাবেসটা সিলেক্ট করে এসকিউএল এ গিয়ে এইটুক দিয়ে দিচ্ছি। এখানে টেবিল নেম দেন গো। তো এটা কনভার্ট হইলো, আশা করি এখন বাংলাগুলা ইনসার্টে কোনো প্রকার সমস্যা করবে না। এটাও ইউজ করতে পারি। সেম ভাবে এটা টেবিল নেম এখানে যাচ্ছে। তো আমি এই টেবিল নেমটা কপি করে নিচ্ছি, দেন গো। এইবার একটা ডায়াল কোড আমি ডায়াল করলাম জিপিতে। তো দেখেন যে এইখানে টোস্ট শো করলো, উপরে মেসেজটা চলে আসছে। এবার আমি এইটা যদি রিলোড দেই, এই পেজটা দেখি কি অবস্থা। যে এইখানে দেখেন এখানে টাইম সহকারে দেওয়া আছে, এই টাইমের সাথে মিলবে না, হোস্টিং এর টাইম মিলে না অধিকাংশ সময়। তারপরেও আপনারা এখানে দেখতে পারলেন যে মেসেজটা আসছে। এখন এই অ্যাপসে গেলে আমি কিন্তু সেই মেসেজটা দেখতে পারবো। উপরে দেখেন টাইম, হোস্টিং এর টাইমের সাথে এইখানে টাইমটা শো করতেছে। এটার উপর ক্লিক করলে ডিটেইল আর কি শো করবে। তো এইরকম ভাবে আমি যদি আরেকটা মেসেজ নিয়ে আসি তাহলে দেখতে পারবো যে দুইটা হয়ে গেছে। 1:4 ডায়াল করলাম। এখন আমরা অপেক্ষা করতে পারি। আর যে পিজিও গো যে প্যাকেজটা আছে এই তো এখানে টোস্ট শো করলো, ডাটা সাকসেসফুলি ইনসার্ট হয়েছে সেটা দেখাইলো। এবার এই পেজটা যদি রিলোড দেই তাহলে দেখতে পারবো যে দুইটা মেসেজ চলে আসছে। আর এইখানে শো মেসেজে গেল দেখতে পারবো যে দুইটা মেসেজ, টাইমের কিছুটা পার্থক্য আর কি আছে। তো এখন আমি এইখানে দেখার ট্রাই করব যে কিভাবে এই আইকনটা হাইড করে ফেলা যায়। তো তার জন্য এইখানে কিছু কাজ করতে হবে, যেমন যে আইসি লঞ্চারটা ইউজ করা হয়েছে সেটা সিম্পলভাবে এখান থেকে নাল দিয়ে দিব। সেমভাবে আইসি লঞ্চার রাউন্ড যেটা আছে সেটাও নাল দিয়ে দিচ্ছি। তারপরে এইখানে যে লঞ্চার অ্যাক্টিভিটি লঞ্চারটা ইউজ করা হয়েছে সেটা আমি কমেন্ট করে দিলাম। এইবার আমি রান করি, দেখি কি অবস্থায় যে আইকনটা আছে রিসিভ মেসেজ নামে, তো সেইটার কি অবস্থা হয়। তো বর্তমানে তো এইটাতে কোনো লঞ্চার অ্যাক্টিভিটি নাই, তাই এইখানে যে এরর শো করতেছে, এরর রানিং অ্যাপস ডিফল্ট অ্যাক্টিভিটি নট ফাউন্ড, এখানে ইনস্টল সাকসেসফুল দেখাইছে, তার মানে আমার ইনস্টল হয়েছে। কারণ ইনস্টল হওয়ার পরে আমি এটা একদম স্পাই সফটওয়্যার মতো অল অ্যাপসে গিয়ে আমি এটি দেখতে পারবো, যেহেতু আমি এটা আইকনটা একদম নাল করে দিচ্ছি আর লঞ্চার অ্যাক্টিভিটি একদমই রিমুভ করে দিচ্ছি।
আমার প্রজেক্টটার নাম ছিল হইল রিসিভ মেসেজ মেবি। তো আমি আর সিরিয়ালে যেতে পারি। SMS রিসিভি কিনা কিভাবে দিছি নাম। রিসিভ SMS। তো যদি আমরা এখানে খুঁজে না পাই তবে নর্মালি এটা বিল্ড করতে হবে। বিল্ড করার পরে ম্যানুয়ালি ভাবে ফাইলে নিয়ে নিতে হবে। তো আমি এখানে ট্রান্সফার করতে পারি। একশো। তো বিল্ড হইল, কপি করলাম 100, মুভিসের ভিতরে গিয়ে পেস্ট করলাম, দেন ইনস্টল অলরেডি আছে এখানে দেখাইছিল। তো ডান। রিসিভ SMS নামে অলরেডি ইনস্টল আছে, কিন্তু আমার এইখানে কোনো প্রকার লাঞ্চারে কিন্তু শো করবে না। তো এইভাবে মূলত আপনারা স্পাই সফটওয়্যার তৈরি করতে পারেন। এই তো এই যে এটা ইনস্টল কিন্তু আছে এইখানে। তো এমনিতে লাঞ্চারের কোনো প্রকার আইকন থাকবে না, নাম থাকবে না। ওইটা যদি ফরগ্রাউন্ডে এনাবল করে দেন তাহলে ফুললি ওয়ার্ক করবে। আর এটা তো এমনিতে একটা মেইন অ্যাক্টিভিটিতে SMS পারমিশন দেওয়া আছে। তো ওইটা অ্যাপের ভিতর থেকে একবার পারমিশন নেওয়ার পরে যাতে হাইড হয় সেইভাবে কাজ করলে আরো প্রফেশনাল হবে আর কি। তো এই ভিডিওতে মূলত আপনাদের এইখানে একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম যে কিভাবে আপনারা একদম লাঞ্চার আইকন হিডেন অ্যাপস তৈরি করতে পারেন। যে এটা ইনস্টল করলাম, ইনস্টল হয়েছে ফোনে, কিন্তু এইখানে কোনো প্রকার নাই। আর যদি আপনারা এইখানে যেই প্রজেক্টটা তৈরি করলাম বা প্রজেক্টটা আগে তৈরি করা আছে সেটা যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে যে ফেসবুক পেজটা আছে আমার এইখানে, তো এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এখানে কন্ট্যাক্ট করতে পারেন। তো নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।